হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশে এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজেস ব্লগ চ্যানেলে স্বাগত। তো এখানে আমরা চটপটিটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম রাইস কুকারে, আপনারা চাইলে কিন্তু তাই করতে পারেন। দেন আলাদা করে আবার আলু সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আলুটা আম্মু মাখিয়ে নিচ্ছে। দেন আপনাদের সামনে হাজির হচ্ছি, সাথে থাকুন আর দেখতে থাকুন। আলু দিয়ে দিচ্ছি ভিতরে। আলুটা আমরা হাত দিয়ে ভেঙে মাখিয়ে নিয়েছিলাম আর কি। আমরা বুটটা কিন্তু চটপটির বুটটা কিন্তু আমরা আলাদা লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, তারপরে একটা লবণ দিয়ে দিচ্ছি। আমরা যখন সার্ভিং করব তখন ধনিয়ার 1 টেবিল চামচের মতো নিয়েছি, একটু টেলে নেব চটপটির জন্য। শুকনো মরিচও কাঠা খোলায় টেলে নেব। এগুলো আবার পাটায় আলাদা করে আদা বাটা করে পেস্ট। বন্ধুরা দেখুন, চটপটি আম্মু রান্না করেছিল। এখন দুটো ডিম সিদ্ধ করে ছোট ছোট করে ভেঙে চাকু দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছে। দেখুন, এখানে ধনেপাতা কুচি করে নিয়েছে, এখানে তেঁতুলের টক নিয়েছে, আর এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দেন শসা কুচি রেখেছে, আরও আছে। আর এখানে আস্ত ধুইনা, আস্ত জিরা এবং শুকনো মরিচ আস্ত, এগুলো আলাদা আলাদা করে টেলে তারপর পাটায় পিষে আধা বাটা করে নিয়েছে। এখন আমি মিক্সড করব, সাথে থাকুন আর দেখতে থাকুন। যারা যারা চটপটি খেতে পছন্দ করে, বিশেষ করে সন্ধ্যার দিকে, বন্ধুরা একদম জমে যাবে। দেখুন, ফাইনালি এখন আমরা তৈরি করছি। এখন আমরা শসা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আসলে বাইরের চাইতে নিজেরা বাসায় একটু কষ্ট হলেও করে খেলে সেটার মধ্যে তৃপ্তি এবং পুষ্টিদায়ক এবং হেলদি থাকে। কারণ বাইরের পরিবেশ ভালো না, যে কোনো রেস্টুরেন্টে খেলে সেটা আলাদা কথা, তাছাড়া কিন্তু ধুলাবালি আলাদা একটা ইয়া থাকে। তো এখন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন যেগুলো জিরা, ধনিয়া এবং শুকনো মরিচ আলাদা টেলে বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন ডিম দিয়ে দেব। এখন ডিম দিয়ে দিলাম। এখন তেঁতুলের টকটা দিয়ে দেব যতটুকু আমাদের দরকার। আমরা কিন্তু এই তেঁতুলের টকের সাথে একটু হালকা চিনি মিক্সড করে নিয়েছিলাম, অল্প। যদি আপনারা চান সেটাও রাখতে পারেন, আবার শুধু তেঁতুলের টকও দিতে পারেন। তো জাস্ট আমরা একটু স্বাদের জন্য হালকা একটু চিনি দিয়েছি। এখন নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এর মধ্যে চাইলে আপনারা টমেটো দিতে পারেন, তো টমেটোটা আমাদের শেষ হয়ে গিয়েছে তাই দিতে পারলাম না। চাইলে একটু টেস্টিং সল্টও দিতে পারেন। আর টমেটো সস যেটা থাকে সেটাও দিতে পারেন, তো আমরা সেটা কিছুই দেবো না, এইটা এইভাবে রাখবো। তো ফাইনালি হয়ে গেছে। আম্মু একটু খেয়ে দেখেন তো কেমন হয়েছে।
মশলা সব ঠিক আছে। যদি একটু লবণ লাগে আমরা একটু লবণ নিয়ে নেব, সামান্য একটু লাগবে মনে হচ্ছে যেটা। যেহেতু আদার্স ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পরে কিন্তু একটু লবণটা দরকার হয়। তো ফাইনালি দেখুন আমার হয়ে গিয়েছে মাশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, ফুল ভিডিওটা ওয়াচ করবেন। আর পুরাতন এবং নতুন বন্ধু যারা আছেন, পুরাতন যারা আছেন তারা তো আমার পাশে আছেন, সাথে আছেন, ছিলেন। এবং নতুন যারা এখনো বন্ধুরা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যেতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। অল টাইম সাজেস ব্লগ চ্যানেলের সঙ্গে থাকুন। আর শীতের সন্ধ্যায় এভাবে বাসায় বসে একবার হলেও ট্রাই করে খান। কেমন হলো কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুল করবেন না। আমি চেষ্টা করি সব সময় আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য, কারণ আমার বন্ধুরা সব সময় আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, খুব ভালো লাগে। তখনই আমার সার্থকতা খুঁজে পাই যখন একটা লাইক দিয়ে আপনারা একটা কমেন্ট করেন। আল্লাহ হাফেজ। আর লাইক দিলে মোটিভেট হই, আর মোটিভেট হলে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারবো।